বাংলাদেশ ফুটবল আরো একবার কি কাবরেরা সিন্ডিকেটের গণ্ডিতে চলে যাচ্ছে, সেই প্রশ্ন এখন আমাদের সবার মাঝে। কেননা ইতিমধ্যেই আমরা রোজারিও মিকেলকে হারালাম, ক্রিস কোলম্যানকেও সম্ভবত হারাতে যাচ্ছি। শঙ্কা রয়েছে বাফুফের কোচ হিসেবে আসতে পারেন হাভিয়ের কাবরেরার বন্ধু জোয়ান ভিটা। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। একটার পর একটা ডেট পরিবর্তন, বাংলাদেশ ফুটবলের নতুন কোচ হয়ে কে আসবেন সেই শঙ্কা এখন পর্যন্ত কাটছে না। আমাদের সবার মাঝে এখন একটাই শঙ্কা, আরো একবার কি বাংলাদেশের ফুটবল অন্ধকার জগতে ঢুকে যাবে, নাকি হামজা শমীদের হাত ধরে বাংলাদেশ ফুটবলের যেই নতুন অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা চলমান থাকবে। একটি স্বচ্ছ ফুটবল বাফুফে উপহার দেবে প্রত্যেকটা ক্রিকেট ভক্তদের মাঝে। আমাদের কাছে সেই ফুটবলটাই আমরা দেখতে পারবো, সেই সম্ভাবনার মুখ আমরা অনেকেই দেখতে চাই। বাফুফে থেকে 4 মে আমিনুল ইসলাম বাবু বলছিলেন 3 দিনের মধ্যে বাংলাদেশের কে কোচ হবে সেই সিদ্ধান্তটা জানানো হবে। ঠিক 5 তারিখে তাবিদ আউয়াল সেই সম্ভাবনাটা উড়িয়ে দিয়ে বললেন 15 তারিখের মধ্যে আমরা আলোচনা, কোচ হিসেবে কে আসছেন সেই আলোচনা, সেই সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব। কিন্তু হুট করেই এখন আবার বলা হচ্ছে আলোচনাই চলবে 15ই মে পর্যন্ত। বাফুফের এই 9-6-এর কারণেই কিন্তু আমরা রোজারিও মিকেলকে হারালাম। রবিন মিয়ার বদৌলতে আমরা পেতে যাচ্ছিলাম নেইমারের কোচকে। ব্রাজিলিয়ান যখন বাংলাদেশ ফুটবলের দায়িত্ব নিতে চেয়েছিলেন, তখন বাংলাদেশ ফুটবল ভক্তদের আমাদের প্রত্যেকের মাঝেই একটা নতুন সম্ভাবনা জেগেছিল। আমাদের এই দেশে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের সাপোর্টার যেই হোক, সবাই কিন্তু চেয়েছিলাম আমরা বাংলাদেশের কোচ হিসেবে রোজারিও চলে আসুক। রবিন মিয়ার যেই সম্ভাবনাময়ী আলোচনা, সেই আলোচনা সমাপ্তির দিকে যাক একটি সুন্দর সিদ্ধান্তের মাধ্যমে। কিন্তু বাফুফের সেই 9-6 রোজারিও মিকেল সহ্য করতে না পেরে তিনি লন্ড্রিনায় যুক্ত হন কোচ হিসেবে। অতএব রোজারিও মিকেলের যেই সম্ভাবনা বাংলাদেশ ফুটবলের নতুন দিগন্ত, সেই দিগন্ত ওখানেই শেষ হয়ে যায়। এখন সেই শর্ট লিস্ট থেকে নতুন আরেকজন ক্রিস কোলম্যান, তাকে নিয়েও সংশয় এখন পর্যন্ত। আলোচনা শুধু চলছেই, আদৌ সিদ্ধান্ত আসছে না। কেননা ক্রিস কোলম্যান তিনি চাচ্ছেন তার সহকারী কোচ নিয়েই তিনি এখানে আসুক। কিট সিমন্স ওয়েলস ন্যাশনাল টিমের সাবেক সহকারী কোচ, তিনিই সম্ভবত আসতে পারেন ক্রিস কোলম্যানের সহকারী হিসেবেই। সেক্ষেত্রে কোচিং প্যানেলটা নিয়েই আসতে চান ক্রিস কোলম্যান। কিন্তু বাফুফে এখানেই সব শুভঙ্করের ফাঁকি তৈরি করে ফেলেছে। কেননা টিটুর নেতৃত্বে যেই টেকনিক্যাল টিম, তারা আসলে চান না সহকারী কোচ বিদেশি কোচরা সঙ্গে করে নিয়ে আসুক। তাহলেই তো সিন্ডিকেটের ভাত নষ্ট হয়ে যাবে। আমাদের যেই সম্ভাবনা ফুটবল নিয়ে, আমাদের যেই স্বপ্ন, প্রত্যেকটা বিষয় তো ধ্বংস হয়ে যাবে যদি টিটু এই কাজটা করতে পারেন। এবং টিটু যদি এই কাজটা করতে না পারেন, আমাদের স্বপ্ন পূরণের পথেই হাঁটবে। আমাদের মতো ফুটবল প্রেমী এবং সিন্ডিকেটের কালো হাত, এই দুয়ের মধ্যে এখন যে নীরব যুদ্ধ চলছে, শেষ পর্যন্ত আসলে কে সফল হবে? বাংলাদেশের ফুটবলটা আদৌ কি স্বপ্নজয়ী নতুন যে সম্ভাবনা সেই পথে চলতে পারবে, নাকি আরো একবার কাবরেরার সিন্ডিকেটের কবলেই পড়ে যাবে? কেননা বাফুফের এই টেকনিক্যাল টিমের আলোচনা এবং শর্ত সাপেক্ষে বিদেশি কোচরা আদৌ আসবেন কিনা, যদি না আসে তাহলেই তো তাদের সেই সুযোগটা কাজে লাগবে। কাবরেরার যেই বন্ধু জোয়ান ভিটা, তাকেই কোচ করে আনতে পারবেন। তাকে আনা মানেই তো কাবরেরার ছায়া আরো একবার বাংলাদেশ ফুটবলে পড়ে যাবে। সিন্ডিকেটের কালো হাত বাংলাদেশের ফুটবলের উপরে আরো একবার আছড়ে পড়বে। সেক্ষেত্রে বাংলাদেশের ফুটবলের আমাদের যেই স্বপ্ন, সেই স্বপ্নটা তো ধূলিসাৎ হতে যাচ্ছে। হামজা শমীদরা আশায় বাংলাদেশের ফুটবলের যে উন্নতি অগ্রযাত্রার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন আরো একবার ধূলিসাৎ হয়ে যাবে এবং আমরা মুখ ফিরিয়ে নেওয়া শুরু করব বাংলাদেশের ফুটবল থেকে, যেভাবে পূর্বে করেছিলাম। এখন শুধু সেই একটা সিদ্ধান্তের অপেক্ষায়, যেই একটা সিদ্ধান্তই বদলে দিতে পারে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ কোন পথে যাবে। হামজা শমীদরা আশায় আমাদের যেই স্বপ্ন আমরা বুনছি ফুটবল নিয়ে, আমাদের যেই সম্ভাবনা, আমাদের যেই ইচ্ছা আকাঙ্ক্ষা, প্রত্যেকটা বিষয় সফল হবে, নাকি আরো একবার বাংলাদেশের ফুটবল অন্ধকারে নিমজ্জিত হবে এবং আমরা ফুটবল থেকে
পূর্বের মতোই মুখ ফিরিয়ে নেব। আপনার কি মনে হয়, আপনিও কি সেই শঙ্কা নিয়েই এখন পর্যন্ত আছেন? বাংলাদেশ ফুটবলের যেই একটা সিদ্ধান্ত, আপনি আসলে সেই সিদ্ধান্তের কোন ফলাফল চান? কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। আপনিও কি আমার মতো একজন বিদেশি কোচিং প্যানেল চান কিনা বাংলাদেশ ফুটবলের অগ্রযাত্রার জন্য?